নমস্কার বন্ধুগণ, ওয়েব টেকনোলজি টিউটোরিয়াল সিরিজের প্রথম অধ্যায়ে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব ইন্টারনেট বা ডাব্লিউডাব্লিউডাব্লিউ আর ডাব্লিউডাব্লিউডাব্লিউর ইতিহাস। ডাব্লিউডাব্লিউডাব্লিউ কি এটা জানার আগে আমরা জেনে নিই ইন্টারনেট হলো একটি গ্লোবাল সিস্টেম যেখানে মিলিয়ন পাবলিক, প্রাইভেট, গভর্নমেন্ট নেটওয়ার্কের সঙ্গে যে কোনো স্মার্ট ডিভাইসে কানেক্ট করতে এবং তাদের মধ্যে ইনফরমেশন অ্যাক্সেস করতে সাহায্য করে। অনেক মানুষের প্রায় ইন্টারনেট এবং ডাব্লিউডাব্লিউ একই বলে থাকেন, কিন্তু আসলে ইন্টারনেট হলো একটি বিশ্বজনীন তথ্য ব্যবস্থা, আর অপরদিকে বিশ্বজনীন তথ্য যোগাযোগ ব্যবস্থা, আর অপরদিকে ডাব্লিউডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়েব ডেটাবেস সংগ্রহ স্থল থেকে ইন্টারনেটের সাহায্যে ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করে। তাহলে কি হলো, ইন্টারনেট হলো একটি যোগাযোগ ব্যবস্থা, আর ডাব্লিউডাব্লিউ কি হচ্ছে সেই ডেটাবেস থেকে তথ্য সংগ্রহ করার জন্য ব্যবহার হয়। ওয়ার্ল্ড ওয়েব, ঠিক আছে, সে ইনফরমেশন সংগ্রহ করে। আর ইন্টারনেট হচ্ছে একটি যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে। এই ওয়ার্ল্ড ওয়েবের কিছু প্রোটোকল রয়েছে, যে প্রোটোকল নিয়ে আমরা পরে আলোচনা করবো। আর এর আগে আমরা এখন ইতিহাসটি দেখি, ডাব্লিউডাব্লিউ ইতিহাসটি কী রয়েছে, কত সনে স্থাপিত হয়েছে। তো ওয়ার্ল্ড ওয়েব 1980 সালে টিম বার্নস-লি দ্বারা একটি নেটওয়ার্ক তথ্য প্রকল্প হিসাবে নিউক্লিয়ার রিসার্চ ল্যাবরেটরি সুইজারল্যান্ড ইউরোপিয়ান অর্গানাইজেশন নিয়ে শুরু হয়েছে। মার্চ 1989 সালে তিনি তার প্রথম টাইপ লিঙ্ক সহ একটি হাইপারটেক্সট ডেটাবেস প্রস্তুত করেন। পরে ডিসেম্বর 1990 সালে লি ডেভেলপ করেন ডাব্লিউডাব্লিউ এর জন্য সমস্ত টুল, যেমন HTTP 0.9, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML, ওয়েব ব্রাউজার, HTTP সার্ভার, প্রথম ওয়েবসাইট, কিছু ওয়েব পেজ। প্রথম ওয়েবসাইট যেটি ডেভেলপ করেন সেটি এখনও ইন্টারনেট অ্যাভেলেবেল আছে, তা হচ্ছে http://info.cern.ca। ডাব্লিউডাব্লিউর জগতে সব থেকে প্রথম ওয়েবসাইট হচ্ছে এটি। আর প্রথম বাস্তব ওয়েব ব্রাউজার আবিষ্কৃত হয় 1993 সালে, যার নাম ছিল মোজাইক। আর এটি প্রবর্তন করেন মার্কস এডিসন। এটা আসলে এই ব্রাউজারটি ডাব্লিউডাব্লিউ টার্নিং পয়েন্ট ছিল। তারপর 2 দশকের মধ্যে ওয়েব প্রযুক্তি গ্লোবালের উপর বহুল হয়ে দ্রুত ক্রমবদ্ধ বাড়তে থাকে। তার মানে এই মোজাইক ব্রাউজারটাই ডাব্লিউডাব্লিউ টার্নিং পয়েন্ট ছিল, যার পর থেকে তার 2 দশক পর থেকেই এর ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে যায় সারা বিশ্বে। তারপর লি 1994 সালে সারা পৃথিবীতে রয়্যালটি ফ্রি সফটওয়্যার W3C ওয়ার্ল্ড ওয়েব সার্চ প্রতিষ্ঠান করেন। ডাব্লিউডাব্লিউ 1996 থেকে 98 সালের .com কোম্পানি তাদের বাণিজ্যিক ব্যবহারের জন্য গড়ে ওঠে। তো 1996 থেকে 98 সালের মধ্যে .com ডাব্লিউডাব্লিউ মানে ওয়ার্ল্ড ওয়েব বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা শুরু করে। 1994 সালে লি সারা পৃথিবীতে রয়্যালটি মুক্ত সফটওয়্যার অর্থাৎ ডাব্লিউডাব্লিউ বলতে শর্ট ফর্ম হচ্ছে W3C ওয়ার্ল্ড ওয়েব সার্চ আবিষ্কৃত করেন। ইন্টারনেট আমাদের জীবনে এমন একটি অবিচ্ছিন্ন অংশ হয়ে দাঁড়িয়েছে যে এটা কথা ভুলে যাওয়া বা এটার সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার কোনো বুদ্ধি নেই। এটা মানুষের প্রচেষ্টা দ্বারা তৈরি একটা শক্তিশালী প্রযুক্তি। তো আশা করি আপনাদের ডাব্লিউডাব্লিউ আর ইন্টারনেটের বিষয়ে পরিষ্কার হয়ে গেছেন।
এই টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।